সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি পুরো দাগনভূঞা নয়, পুরো ফেনীতে উত্তাপ ছড়ানো সেই বিএনপির সম্মেলন কেন্দ্র থেকে। দাগনভূঞা উপজেলার সিলোনিয়া ৮ নং জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে যেই সম্মেলনটি, সিলোনিয়া হাই স্কুল মাঠে, যেটি নিয়ে আসলে বিএনপির দুই গ্রুপে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয় প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয়েছে সারা দেশে। এবং বিগত 2 দিন ধরে দাগনভূঞা কেন্দ্রিক একটা উত্তেজনা, ছোটোখাটো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় যেই উত্তাপটা আসলে আরও বেশি ছড়িয়েছে। আগামী 31 তারিখ শুক্রবার এখানে সমাবেশের ডাক দিয়েছে বিএনপির 2টি গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আকবর হোসেন। আরেকটি গ্রুপ, যদিও নেতা বলা হচ্ছে আরেকজন রিপনকে, কিন্তু রিপন সাহেব, কিন্তু সেই গ্রুপটিকে মূলত বলা হয়ে থাকে ফটিক গ্রুপ। তো এই ফটিক গ্রুপ এবং আকবর গ্রুপের একটি উত্তেজনা কিন্তু পুরো দাগনভূঞায় চলছে। এবং এই 31 তারিখের এই সম্মেলনটিকে ঘিরে এই উত্তেজনার পারদ যেন আরো অনেক বেশি ছড়িয়ে গেছে। ফেনী জেলায়, পুরো ফেনীতে এর উত্তাপ ছড়াচ্ছে। প্রশাসন, সাংবাদিক লেভেল, সাধারণ জনগণের ভেতরে আতঙ্ক, উৎসাহ, উদ্দীপনা সবকিছুই আসলে মিশ্রভাবে কাজ করছে। তো আমরা আজকে এখানে দেখতে এসেছি যে এই প্রোগ্রামটির কার্যক্রম কেমন চলছে, কারা প্রস্তুতি নিচ্ছে। এসে দেখতে পেলাম যে আসলে 2 দিন পরে হলেও এখনই মাঠ অনেকটা প্রস্তুত হয়ে গেছে। প্যান্ডেলের কাজ প্রায় পুরোই শেষ, মঞ্চের সামান্য কিছু কাজ বাকি রয়েছে। এইখানে অতিথিরা ঢোকার জন্য যে ঢোকার গেটটি তৈরি করা হয়েছে সেটিও প্রস্তুত হয়ে গেছে। তো আমরা এখানে দেখলাম বিএনপির অনেক নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের নিজেদের ভেতরে নিজেদের প্রস্তুতি শেষ করছেন। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ এসে এখানকার কাজের অগ্রগতি দেখছেন, সেটা নিয়ে আলাপ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এই প্যান্ডেলটি মূলত উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আকবর হোসেন সাহেব সমর্থিত যে গ্রুপ, সেই গ্রুপের, মানে আকবর হোসেন সাহেব এই মঞ্চে আগামী 31 তারিখ বক্তব্য রাখবেন। আয়োজন করেছে জয়লস্কর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী 3-এর কান্ডারি দাগনভূঞা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আকবর হোসেন আকবর ভাই। আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের এই সমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। স্টেজের কাজ, প্যান্ডেলের কাজ শতকরা 80% শেষ হয়েছে। আমি আসলে এখানে বক্তৃতা দেওয়ার জন্য বা কিছু করার জন্য আসি নাই, আমরা দেখতে এসেছি কতটুকু হয়েছে। আমি ধন্যবাদ জানাই জয়লস্কর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনকে। কারণ এত বিশাল একটা মাঠে এত সুন্দর করে সাজিয়েছেন তারা। আমি তো দেখতেছি প্রায়, ভাই বলছে 80%, আমার তো মনে হয় যেন 95% কাজ শেষ হয়ে গেছে, কিন্তু 5% কাজ বাকি আছে। তো ধন্যবাদ জানাই আমি জয়লস্কর ইউনিয়নবাসীকে। আশা করি 31 তারিখ শুক্রবার আপনারা যেভাবে মাঠকে সাজিয়েছেন, ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা এসে এই মাঠকে ফুলের বাগানের মতো করে তুলবেন ইনশাআল্লাহ। আমি গত পরশু এসেছি, গতকালকে এসেছি, আজকে এসেছি। গতকালকে থেকে এটা একটা উৎসব মুখর পরিবেশ। আমরা আশা করি আমাদের যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত 17 বছর আমাদেরকে কোনো কর্মকাণ্ড করতে দেয় নাই এই অঞ্চলে। আমরা ওই সমাবেশের মাধ্যমে আমরা প্রকাশ করব আমাদের বিএনপির যে 8 নং জয়লস্কর ইউনিয়ন অতীতেও দুর্গ ছিল, বর্তমানেও আমাদের 8 নং জয়লস্কর ইউনিয়ন দাগনভূঞা উপজেলার ভিতরে একটি দুর্গ। ওই দিন যে জনসমাগম হবে, ওই জনসমাগমের দাঁড়িয়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, ফেনী 3 সাংগঠনিক সমন্বয়ক, আগামী দিনের আমাদের কান্ডারি দাগনভূঞা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা আকবর হোসেন। আপনারা কোন রকম বিভ্রান্ত হবেন না, প্রোগ্রাম যথাসময় অনুষ্ঠিত হবে। আপনারা সবাই দলে দলে প্রোগ্রামে যোগ দিবেন।